نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام ومن شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يتب لم يشربها في الآخرة رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم
محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه দক্ষিণ বাখরাবাদ আল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাফিজিয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আমাদের মুরাদনগরের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় ভাই জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সভাপতি, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, প্রধান অতিথি জনাব আলহাজ মোবারক হোসেন শাহিন শিকদার, প্রধান মেহমান জনাব আলহাজ কাজী আমির খসরু সাহেব, প্রধান পৃষ্ঠপোষক ও সহসভাপতি জনাব মোহাম্মদ ইকবাল সরকার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য আমরা সকলে শুকর গুজার করব। অন্তরের অন্তঃস্থল হতে আমরা সকলে একবার করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমরা আশাবাদী উলামায়ে কেরাম হতে পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত শুনলেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু হলো এগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? অতএব বেশি দীর্ঘ করা, লম্বা চূড়া করার ইচ্ছা আমার নেই।
যথাসম্ভব মুখতাসারভাবেই আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা রেখে ইনশাআল্লাহ মুনাজাত করে আমরা বিদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে সবরের সাথে কিছু সময় বসার জন্য তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। হাজরিন, ওলামায়ে কেরামের ধারাবাহিকতায় আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য আমি কোরআনে কারীম হতে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বাংলাদেশের একটি আলোচিত বিষয় নিয়ে, একটি আলোচিত সমস্যা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে ইচ্ছা করেছি যে এই বিষয়টি নিয়েই আপনাদের সামনে কিছু কথা বলবো, কারণ আজকে শহর বন্দর হতে শুরু করে নগর মহানগর হতে শুরু করে শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, শহরের অলি গলি বস্তি, এমনকি নিভৃত গা পাড়া গা পর্যন্ত মাদক বা নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ হতে শুরু করে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, ভিক্ষুক, টোকাই পর্যন্ত ড্রাগ এডিক্টেড বা মাদকাসক্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে। যদি এই অবস্থা চলতেই থাকে এবং এর কারণে সমাজে এবং দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, গণধর্ষণ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতেই থাকে তাইলে অদূর ভবিষ্যতে এদেশে কোনো মানুষ বাস করতে পারবে না। যদি এই অবস্থা চলতেই থাকে 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ নারীর ইজ্জত সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া কেরাম, পীর মাশায়েখদের নির্ঘুম নিরলস প্রচেষ্টার বিনিময়ে বিশ্বের দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে, এদেশে কেউ বাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশটিকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটাকে রক্ষা করতে চাই, আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই, যুবকদেরকে রক্ষা করতে চাই,
আমাদের দেশটিকে যদি সন্ত্রাসী মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, খুন হত্যা মুক্ত করতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, তাইলে এই মুহূর্ত থেকেই এদেশের পীর মাশায়েখ আলেম ওলামা, ইমাম খতিব, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিক জোর প্রচেষ্টা করতে হবে। তা আমরা কি চাই না যে আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যায়? জোরে বলুন, চাই কিনা? তো যে সমস্ত বিষয়গুলো আমি বললাম, ইনশাআল্লাহ ধাপে ধাপে সময়ে সময়ে আপনাদের সামনে কথা হবে। তবে আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য আমি কোরআনে কারীম হতে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ এর আলোকে আমরা আজকে এখানে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের সাথে আমাদেরকে একটু বসার তৌফিক দিন, বলুন আমিন। মজা হাজরিন, জি না বসে বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আমি শরীরটা ভালো লাগছে জায়গায়। মজা হাজরিন, শুনুন, আজকে আমাদের বাংলাদেশে আলোচিত সমস্যাগুলোর মধ্য হতে একটি আলোচিত সমস্যা হলো মাদক বা নেশা। জাতীয় যে সমস্ত জাতীয় সমস্যা রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা হলো মাদক বা নেশা। কিন্তু ইসলাম পূর্ব জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক বা নেশার পরিস্থিতি আরো মারাত্মক ছিল। কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে তো? আগে আমি বলি, সুর দিয়ে আমি ওয়াজ করি না, আপনারা জানেন। তবে মাঝে মাঝে আবার একটু মনে চায় যে একটু সুর টুর দিয়ে ওয়াজ করে অন্তত একটু দেখাই দিয়ে আমি যে পারি। কিন্তু ভয় একটাই, পরকালের ভয়। জিহ্বা কেটে দেওয়ার ভয়ের কারণে আমি পারি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে কিছু মানুষকে দেখেছেন, কেচি দিয়ে তাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কারা তারা? জিব্রাইল বললেন, খুতাবাউ উম্মাতিক, আপনার উম্মতের বক্তাদের জিহ্বা এইভাবে কেটে দেওয়া হচ্ছে। বানিয়ে বানিয়ে ওয়াজ করতো, মিথ্যা ওয়াজ করতো, এই জন্য জিহ্বা কাটা হচ্ছে। সুর দিয়ে ওয়াজ করতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় বানায় ফেলতে হবে, তাহলে ওয়াজ জমবে না। এই জন্য জমান টমান আমার দরকার নাই, কিন্তু জানি, কিন্তু এই জন্য মন চায় যে মাঝে মাঝে একটু দেখাই দেই, ওই ভয়ে আর করতে পারি না। কারণ আখিরাতটা ঠিক রাখতে হবে, কি বলেন, ঠিক না? তো এই জন্য আপনাদের কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট দেওয়ার জন্যই তো এসেছি। কষ্ট তো আপনাদেরকে আজকে স্বীকার করতেই হবে। আর বিশেষ করে যুবকদের জন্য কিন্তু আমি বিষয়টা নিয়েছি, যেহেতু যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, তো সুতরাং যুবকরা তো থাকতেই হবে, কি বলেন? হাজরিন, আজকে আমাদের বাংলাদেশে যেমন আলোচিত বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম আলোচিত বিষয় হলো মাদক বা নেশা। জাতীয় সমস্যাগুলোর মধ্য থেকে জাতীয় সমস্যা হলো মাদক বা নেশা। ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক বা নেশার পরিস্থিতিটা আরো মারাত্মক ছিল। এমন কোনো ঘর ছিল না যেই ঘরে মদ তৈরির ব্যবস্থা ছিল না।
এমন কোনো অনুষ্ঠান ছিল না যে অনুষ্ঠানে মদ পরিবেশন হতো না। বিবাহ শাদী, আকিকা, ওলিমা বা যে কোনো জিয়াফত অথবা এই জাতীয় যেই কোনো অনুষ্ঠানই হোক না কেন, মদ পরিবেশন ছিল একটি অপরিহার্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। যত রাজকীয় অনুষ্ঠান হোক আর যত অর্থ ব্যয় করা হোক আর যত আইটেমের খাবার দাবার তৈরি হোক, যদি একটু মদের ব্যবস্থা না থাকতো তাহলে সবাই বলতো যে যদি মদের ব্যবস্থা না থাকতো তাইলে এই আয়োজন, সমস্ত আয়োজনটা অতৃপ্ত থাকতো, অসম্পূর্ণ থাকতো। যেমন আজকে আমাদের সমাজে একটি অনুষ্ঠান যত রাজকীয় হোক না কেন, যত অর্থ ব্যয় করা হোক না কেন, যত আইটেমের খাবার দাবার তৈরি করা হোক না কেন, যদি একটু দধির ব্যবস্থা না থাকে তাহলে সবাই বলবে কি যে মাশাআল্লাহ অনেক আইটেমের খাবার দাবার হয়েছে, তবে যদি একটু দধি হইতো তাহলে কি হতো? একটু হানা করবেন না? কি হতো? যদি একটু মিষ্টান্নের ব্যবস্থা থাকতো ভালো হতো, 7 আপ, পেপসি, কোকা কোলা ইত্যাদি হলে একটু ভালো হতো। তাহলে চিন্তা করুন যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে শুধু একটু দধির কারণে, গোটা আয়োজনটা অতৃপ্ত থেকে গেল, অসম্পূর্ণ থেকে গেল। তো জাহিলি যুগে এই পরিস্থিতি ছিল আরো মারাত্মক। যত রাজকীয় অনুষ্ঠান হোক, যত অর্থ ব্যয় হোক, যত আইটেমের খাবার হোক, মাদক পরিবেশন না হলে এটা অসম্পূর্ণ, অতৃপ্ত থাকত। এবং এমন কোনো মানুষও ছিল না যারা মদ পান করত না, সবাই মদ পান করত। তবে এর মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন হলেন কে? রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে কখনো মদ পান করেননি। কিছু বলবেন না আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। এরকম আরো কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। বলুন সুবহানাল্লাহ। এমনকি ইসলামের পূর্বে জাহিলি যুগেও কিছু মানুষ ছিল যারা মদের কুফল লক্ষ্য করে, মদের ক্ষতিকর দিকগুলো লক্ষ্য করে বুঝতে পেরে নিজের উপরে নিজেই মদকে হারাম করে নিয়েছিলেন, নিষিদ্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইসলামের পূর্বে জাহিলি যুগে কিছু মানুষ ছিলেন যারা মদের কুফল বুঝতে পেরে, মদের কুফলগুলো লক্ষ্য করে বুঝতে পেরে নিজের উপর, একজন দেখলাম আসেম নামে এক লোক, জোরে বলুন নামটা কি? আসেম নামে এক লোক, তিনি মদ পান করেছেন। মদ পান করে তিনি একজন যুবতীর সম্মুখীন হলেন। এই যুবতীর সম্মুখীন হওয়ার পরে এই যুবতীর সাথে অত্যন্ত আপত্তিকর আচরণ শুরু করে তাকে উত্ত্যক্ত করতে থাকে, বিরক্ত করতে থাকে, আপনার ইপটিজিং করতে থাকে, অর্থাৎ আপত্তিকর আচরণ করতে থাকে। কিন্তু তখনও তিনি পুরোপুরি মাতাল হননি। ধরুন অর্ধেক মাতাল হয়েছেন, পুরোপুরি এখনো মাতাল হননি। এই অবস্থায় তিনি নিজেকে সামলিয়ে একটু তীক্ষ্ণ নজর দিয়ে এই যুবতীর দিকে লক্ষ্য করে তিনি দেখতে পেলেন যে তিনি যে যুবতীর সাথে এইসব আচরণ করছেন তিনি অন্য কেউ নয়, তিনি তার নিজের ঔরসজাত মেয়ের সাথে তিনি এই ধরনের আচরণ করছেন।
এত আস্তে বললে হবে না। তখন তিনি ওই অবস্থায় বললেন, যেই মদ স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যেই মদ স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যেই মদ স্ত্রী এবং মায়ের সাথে পার্থক্য করতে পারে না, এটা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না, মানবতার জন্য কল্যাণকর কিছু হতে পারে না। সুতরাং আমি এই মুহূর্তে শপথ করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার জীবনে আর কখনো মদ পান করব না। বলো সুবহানাল্লাহ। তো ইসলামের প্রাথমিক যুগে মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করত, ঝগড়াঝাটি করত, খুন খারাপি করত, এলাকার সুন্দর সুশৃঙ্খল পরিবেশটাকে ধ্বংস করত। তো বিশেষ করে হযরত ওমর তিনি এই সমস্ত কিছু সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ। কারণ সবাই চিনেন তো, হযরত ওমরকে চিনেন না? সহ্য করতে পারতেন না। তিনি অস্থির হয়ে যেতেন মানুষের এই সমস্ত আচার আচরণ দেখে। তিনি কিছু সাহাবী নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ রসুল, এই যে দেখুন মানুষ মদ খেয়ে কি করছে, দেখুন ঝগড়াঝাটি করছে, গালাগালি করছে, মারামারি করছে, খুন খারাপি করছে, এলাকার সুন্দর পরিবেশটাকে ধ্বংস করছে। আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত বিধিবিধান নাজিল করতেছেন, এত আইন কানুন নাজিল করতেছেন, আদেশ নিষেধ নাজিল করতেছেন, কিন্তু আল্লাহ রসুল মদ জুয়ার ব্যাপারে এই পর্যন্ত আমরা কোনো বিধিবিধান পাচ্ছি না আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রসুল, আমরা জানতে চাই এই মদ জুয়ার আসলে বিষয়টা কি। বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল কোনো কথা বললেন না, তিনি চুপ থাকলেন। কারণ আল্লাহ রসুল তো কখনো ওহী ছাড়া কোনো কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া আল্লাহ রসুল কখনো কোনো কথা বলেন না। তিনি চুপ থাকলেন এবং ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, আপনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য তাদের প্রশ্নের কোনো জবাব আপনি দেননি। ঠিক আছে, আপনি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন। কুল, আপনি তাদের প্রশ্নের জবাব বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদ জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীর, বড় পাপ, ও মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, নানা ধরনের বড় বড় পাপ, ও মানাফিউ লিন-নাস, আর আছে মানুষের জন্য কিছু উপকার। তো এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা মদকে হারাম করলেন না। মদকে কি করলেন না? হারাম করলেন না। শুধু মানুষকে একটু চিন্তার সুযোগ দিয়েছেন, মানুষকে একটু গবেষণার সুযোগ দিয়েছেন যে মদ জুয়ার মধ্যে নানা ধরনের পাপ আছে আর মানুষের জন্য কিছু উপকার আছে। এই কথা বলে মানুষকে একটু চিন্তার সুযোগ দিলেন, গবেষণার সুযোগ দিলেন। মানুষ খুঁজে খুঁজে বের করুক নানা ধরনের পাপ, মানুষের জন্য কিছু উপকার। মানুষ নিজে নিজে গবেষণা করে নিজেকে নিজে তৈরি করুক। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এই মদ জুয়ার মধ্যে
কেউ কোনো উপকার আবিষ্কার করতে পারে নাই। কি বলেন, কোনো উপকার আবিষ্কার করতে পেরেছে কেউ? এই মদ জোয়ার মধ্যে নাই স্বাস্থ্যগত কোনো উপকার আছে নাকি? নাই পারিবারিক কোনো উপকার, নাই সামাজিক কোনো উপকার। জোরে বলুন, স্বাস্থ্যগত কোনো উপকার কি আছে মদ জোয়ায়? বরং স্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতি। জোরে বলুন, স্বাস্থ্যের জন্য কি আছে? ক্ষতি আছে। এই মদ নেশা গ্রহণ করার কারণে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। যদিও সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পায়, কিন্তু এক পর্যায়ে খুব দ্রুত যৌন শক্তি লোপ পায়। অসংখ্য অগণিত রোগ ব্যাধি শরীরে বাসা বেঁধে একজন মানুষকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাহলে বলুন দেখি, স্বাস্থ্যের জন্য কোনো উপকার কি এর মধ্যে আছে? এর মধ্যে পারিবারিক কোনো উপকারও খুঁজে পাওয়া যায় না। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা কিছু লিফলেট দেখি, প্রচারপত্র দেখি, স্টিকার দেখি, প্লেকার্ড দেখি, যেগুলোতে কিছু স্লোগান লেখা থাকে যে একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। দেখেছেন কিনা আপনারা? মনোযোগ নেই আপনাদের নাকি? আসলে আমার ইচ্ছা ছিল যে 9টায়, কিন্তু বেজে গেছে প্রায় 11টা। তো সবাই নিস্তেজ, একদিকে করোনার আতঙ্ক, আবার কি গন্ডগোল সন্ড সব মিলে যে পরিবেশটা অনেকটা বলা যায় নিস্তেজ। তো এই জন্য হয়তো মনোযোগটা কম, কিন্তু আয়োজন যেহেতু হয়েছে, আমরাও তো কষ্ট করে এসেছি, আপনারাও এসেছেন, সুতরাং একটু কষ্ট আমরা করব, অল্প সময় করব, তবে একটু হানা করবেন, তাইলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনার ভিতরে ঢুকতেছে। আর নাহলে শুধু শুধু কষ্ট করে লাভ আছে নাকি? একটু হানা করবেন। রাজি নাকি? রাজি না? আমরা দেখি বিভিন্ন প্লেকার্ডে, ফেস্টুনে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তার মধ্যে স্লোগান লেখা থাকে যে একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। একটি পরিবার যত ধনাঢ্য হোক, একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, একজন ব্যক্তি যত অর্থ সম্পদের মালিক হোক, যত বিশাল বড় ব্যক্তিতে সম্পন্ন ব্যক্তি হোক, তার পরিবারের একটি সদস্য যদি ড্রাগ এডিক্টেড হয়, মাদকাসক্ত হয়, তাহলে এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়। এই পরিবারের ঘুম নিদ্রা হারাম হয়ে যায়, সুখ শান্তি ধ্বংস হয়ে যায়, 24 ঘন্টায় আতঙ্কের মধ্যে থাকে। না জানি তার দ্বারা কোন অঘটন ঘটে যায়, না জানি সে কোথায় ধর্ষণ করে চলে আসে, কাকে খুন করে চলে আসে। 24 ঘন্টায় এরকম একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। এক ভাইয়ের ভাই খুন হচ্ছে, নেশাগ্রস্ত বন্ধুর হাতে অসংখ্য বন্ধু বান্ধব খুন হচ্ছে, নেশাগ্রস্ত স্বামীর হাতে অসংখ্য স্ত্রী নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে, নেশাগ্রস্ত পিতার হাতে সন্তান খুন হচ্ছে, নেশাগ্রস্ত সন্তানের হাতে পিতামাতা খুন হচ্ছে। আপনাদের মনে থাকার কথা, ভুলে যাওয়ার কথা নয়, বাংলাদেশের একটি লোমহর্ষক ঘটনা ঘটেছিল। ঐশীর কথা কি মনে আছে আপনাদের? জোরে বলুন, মনে আছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, তার বাবা ছিল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। লক্ষাধিক টাকা তার পিছনে মান্থলি ব্যয় করতে হতো তার বাবাকে।
খারাপ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে প্রথমে বিড়ি সিগারেট, তারপরে ইয়াবা, হিরোইন, বিভিন্ন মদ, এমনকি ব্র্যান্ডের মদ, বিদেশি দামি মূল্যবান মদে সে অভ্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে তার বাপ মা টের পায়, বুঝতে পারে যে সর্বনাশ হয়েছে, আমার মেয়েটা তো ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে। তখন টাকা পয়সার পরিমাণটা আস্তে আস্তে একটু কমাতে থাকে। তো এই নিয়ে বাপ মার সাথে ঝগড়াঝাটি, বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে সে ক্ষুব্ধ হয়ে, এই মেয়ে ক্ষুব্ধ হয়ে দুধের সাথে উচ্চ মাত্রার ঘুমের ঔষধ মিক্স করে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় দেয়। গভীর রাত্রে মাতাল অবস্থায় এই মেয়ে নিজ হাতে নিজের বাপ মা দুজনকে জবাই করে দেয়। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু থাকার কারণে মৃত্যুদণ্ড থেকে শাস্তি কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এখন তার শাস্তি সে ভোগ করছে। তাইলে এর মধ্যে পারিবারিক কোনো একটি ঘটনা শুধু বললাম, এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে আছে নাকি নাই? তাইলে পারিবারিক কোনো কল্যাণ কি এর মধ্যে আছে? সামাজিক কল্যাণ আছে নাকি? জোরে বলুন, সামাজিক কল্যাণ আছে? আমরা এত খারাপ, এত নিচে চলে গেছি, আমরা এত অধঃপতিত হয়ে গেছি, আমরা হিংসার তীব্রতা এত বেশি আমাদের মধ্যে বেড়ে গেছে। কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, আন্তরিকভাবে আসলে আমরা খুশি হই, মনে মনে আমরা আসলে কি হই? কারো ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, মদখোর হয়ে যায়, গাঞ্জাখোর হয়ে যায়, চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, এই সংবাদ শুনলে আসলে অন্তর থেকে আমরা খুশি হই। কিন্তু এই চিন্তাটা করি না যে আজকে তার ছেলেটা নষ্ট হয়েছে, তার ছেলের দ্বারা কিন্তু আমার ছেলেটাও নষ্ট হতে, তার দ্বারা সমাজের আরো 10টি ছেলে নষ্ট হতে পারে। আর এইভাবেই কিন্তু যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। প্রথমে একজন, তারপর আরেকজন, এরকম করতে করতে এখন দেখবেন বিশেষ করে শহরের এমন কোনো অলিগলি বস্তি পাবেন না যেখানে অসংখ্য মাদক সেবীরা নেই এবং এরা খুব সংঘবদ্ধ। শহর বন্দর কেন, এখন তো গ্রামে গঞ্জেই এমন কোনো গ্রাম পাবেন না, প্রত্যেকটি গ্রামে গ্রামে এখন মাদক সেবী হয়ে গেছে এবং এরা খুব সংঘবদ্ধ। এদের কাজটা কি? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, ধর্ষণ করবে ইত্যাদি। অবাক হই, পেপার পত্রিকা দেখেছি মাত্র 12-13 বছরের ছেলেরা মাদক সেবী এবং এরা খুব সংঘবদ্ধ এবং ওদের গ্রুপের পর্যন্ত নাম কিশোর গ্যাং, নাম দিচ্ছে কি? অবাক হয়ে যাবেন, মাত্র 500-1000 টাকার বিনিময়ে এই ছোট ছোট বাচ্চারা বিশাল বিশাল হত্যাকাণ্ড পর্যন্ত ওরা ঘটায় দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই করোনার প্রথম দিকে কঠোর লকডাউনের সময় আমাদের দেশের গাজীপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা হয়েছিল, আমরা জানতে পারেন অনেকে। মালয়েশিয়ায় থাকে লোকটা, ওখানে থাকতেই এক ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করলো, পরে দেশে আসে, গাজীপুরে বাসা বাড়ি করে থাকে। 3 মেয়ে 1 ছেলে, 10-এ পড়ে, 8-এ পড়ে, 6-এ পড়ে মেয়েরা। তা আবার রুজি রোজগারের সন্ধানে তাকিদে তাকে আবার মালয়েশিয়া যাইতে হয়। তার স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে গাজীপুরে থাকে, ওরা পড়াশোনা করে বাচ্চারা। তো ওই এলাকার মাদক সেবী চক্র নেশার টাকা সংগ্রহ করার জন্য ওই বাসায় যে কোনো একদিক দিয়ে হয়তো গ্রিল টিল কেটে ভিতরে ঢুকে ঢুকে খুঁজে টুজে 30,000 টাকা পায়। কত টাকা পেল? 30,000।
তো এক পর্যায়ে মহিলা টের পেয়ে গেল। টের পেয়ে যাওয়ার পরে মহিলা তো বুঝতে পেরেছে সর্বনাশ, আমার এলাকার সবচেয়ে দুর্ধর্ষ ছেলেগুলো আমার বাসায়, মাদক সেবী চক্র আমার বাসায়, আতঙ্কিত হয়ে যায়। শেষে করলো কি, ওরা এই নারীকে গণধর্ষণ করলো। এত আসতে বললে হবে বুঝি? 10-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া মেয়ে, এই 3 মেয়েকে গণধর্ষণ করে। গণধর্ষণ করে থামলো না, বরং ওদেরকে জবাই করে দিল। প্রতিবন্ধী ছেলেটা ছিল, ওটারও খতম। একটি ঘটনা বললাম, শুধু শুধু কি একটি ঘটনা? বাংলাদেশের নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে এই দেশে যত হত্যাকাণ্ড ঘটছে তার 80% হত্যাকাণ্ড ঘটছে মাদকের কারণে। কিসের কারণে? সুতরাং যতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে মাদক দূর না হবে, আমাদের দেশ থেকে মাদক দূর না হবে, আল্লাহর শপথ করে বলছি, ততদিন পর্যন্ত এই দেশ থেকে সন্ত্রাসী দূর হবে না, ছিনতাই দূর হবে না, খুন খারাপি দূর হবে না, ধর্ষণ গণধর্ষণ বন্ধ হবে না, অন্যায় অপরাধ বন্ধ হবে না। কারণ 1500 বছর আগেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাশরাবনা খামরান ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা মদ পান করবে না, কারণ এই মদ পান হচ্ছে সমস্ত ফাহেসা, মানে চুরি ডাকাতি ছিনতাই খুন খারাপি ধর্ষণ সমস্ত অপরাধের মাথা, মাথা সমস্ত অপরাধের মাথা উৎস। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লা তাশরাবুল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা মদ পান করবে না, কারণ এই মদ পান হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের চাবি, অপরাধের চাবি। সুতরাং মাদক দূর না হলে অপরাধ দূর হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সুনান নাসাইর মধ্যে তার ভাষণটা এসেছে। ওসমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন তিনি তার জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। তার ভাষণে তিনি বললেন, ইজতানিবুল খামার ফা ইন্নাহা উম্মুল খাবায়েস। তোমরা মদ পান ছেড়ে দাও, কারণ এই মদ পান হচ্ছে উম্মুল খাবায়েস, সমস্ত খাবায়েস মানে চুরি ডাকাতি জেনা ব্যভিচার ধর্ষণ গণধর্ষণ খুন খারাপি সমস্ত অপরাধের উৎস। এই অংশ বলে হযরত ওসমান পূর্বের যুগের একটি ঘটনা তার বক্তব্যে উল্লেখ করলেন। ঘটনাটি হলো কি, ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম তাআব্বাদা। তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিলেন, তিনি খুব আবেদ ছিলেন, ইবাদত গুজার ছিলেন, মানে আবেদ ছিলেন, মানে আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি। ফালিকাতহু ইমরাআতুন গাবিয়া। এই আবেদ ব্যক্তিটিকে, আল্লাহর ওলিটাকে একটি মহিলা প্রতারণার ফাঁদে ফেলার জন্য টার্গেট করল। তখন ফাআরসালাত ইলাইহি জারিয়াতাহা, তখন এই মহিলাটি তার দাসীকে আল্লাহর ওলির কাছে পাঠালো। দাসী গিয়ে বলল, ইন্না নাদউকা লিশ-শাহাদা, আমরা আপনাকে একটু ডাকছি একটি সাক্ষী দেওয়ার জন্য। আপনি যদি সাক্ষী দেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। অর্থাৎ যেই কথা বললে আল্লাহর ওলি সাড়া দেবে, এরকম একটি কথা বললেন যে সাক্ষী দিলে আমাদের একটু উপকার হবে। তো যারা সাধারণত আবেদ আল্লাহর ওলি
তারা তো একটু সরল টাইপের হয়, কি বলেন? দুনিয়ার এত ক্যাচাল প্যাচাল তারা বুঝেন না, এত চিপা পথ তারা চিনেন না, সোজা সরল একটু থাকেন। মনে করেছেন যদি উপকার হয় তাহলে একটু উপকার করলাম, যাই। ফান্তালাকা মা জারিয়া তাহা, তখন এই আবেদ ব্যক্তিটি দাসীর সাথে চলতে লাগলো। তফিকাত কুল্লামা দাখালা বাবান আগলা কাথ, যখনই আবেদ ব্যক্তিটি কোনো একটি রুমে ঢুকছে, দাসীটি দরজাটা বন্ধ করে দিচ্ছে, আরেকটি রুম অতিক্রম করছে, দরজা বন্ধ করে দিচ্ছে, কয়েক রূপ অতিক্রম করছে, দরজা বন্ধ করে দিচ্ছে। যাইতে যাইতে কোথায় গেল? হাত্তা আফদা ইলা ইমরাআতিন ওদিয়া, যেতে যেতে একজন অত্যন্ত সুশ্রী সুন্দরী রূপবতী এক নারীর কাছে গিয়ে পৌঁছল। ইংদাহা গোলামুন, ওই নারীর ওখানে ছিল একটি বালক, ও বাতিয়াতু খামরিন, আর ছিল মদের একটি পাত্র। কি ছিল? এই সুশ্রী। তখন মহিলাটি বলল কি, ইন্নি ওয়াল্লাহি মা দাউতুকালি শাহাদা, আমি আপনাকে এখানে ডেকে নিয়ে আসিনি এই উদ্দেশ্যে যে আপনি কোনো সাক্ষী দিবেন। ওয়ালাকিন দাউতুকা লিতাকা আলাইয়া, বরং আমি আপনাকে ডেকে নিয়ে এনেছি এই উদ্দেশ্যে যে আপনি আমার সাথে অপকর্ম করতে হবে, আমার সাথে অপকর্ম করতে হবে। আও তাশরাবা মিন হাদিল খামারাতে কাসা, অথবা এই যে মদের পাত্র দেখছেন এখান থেকে এক গ্লাস মদ আপনাকে খেতে হবে। আও তাকতুলা হাদাল গোলাম, অথবা এই যে বালকটি দেখেছেন তাকে আপনার খুন করতে হবে। কয়টা অপশন দিয়েছেন? জোরে বলুন, কয়টা? অলির পক্ষে কি এগুলো সম্ভব? তিনি চিন্তায় পড়লেন যে এখন আমি কেমনে বাঁচবো? তিনটা অপশন, একটা তো আমাকে নিতে হবে, নাহলে আমার বাঁচার কোনো পথ নাই। আমি এখন কি করব? চিন্তা করছে, জানা ব্যভিচার সম্ভব না আমার পক্ষে, আর মানুষ খুন করা তো প্রশ্ন ওঠে না, আমি কিভাবে করব? সম্ভব না। চিন্তা করলেন জানা ব্যভিচার এবং মানুষ খুনের চেয়ে একটু হালকা আছে মদ পান। ভাবছেন যে এক গ্লাস মদ খেয়ে চলে যাই, বিপদে পড়ে খাইছি, গিয়ে আল্লাহর কাছে তওবা করে নেব, আল্লাহ মাফ করে দেবেন, এছাড়া তো উপায় নেই, কি করব? বলছে ঠিক আছে, ফাসকিনি মিন হাদাল খামরে কাসা, আমাকে এই পাত্র থেকে, মদের পাত্র থেকে অনলি এক গ্লাস মদ দেন। ফাসাকাতহু কাসা, তখন মহিলাটি তাকে এক গ্লাস মদ পান করালো। যেই মাত্র এক গ্লাস মদ পান করালো, মদের প্রতিক্রিয়া ভিতরে শুরু হয়ে গেছে, প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তখন তিনি আর থামতে পারলো না, এক গ্লাসে সন্তুষ্ট থাকতে পারলো না, বললো যে না না না, আমার এক গ্লাসে হবে না, জি দুনি, আমার আরো বাড়াইয়া দাও। তাল হয়ে গেছে তো মাথা, বুঝলেন না? এক গ্লাসে হবে না, জি দুনি, আমাকে আরো দাও। তার এক গ্লাস দিচ্ছে, খাচ্ছে, আরো গ্লাস দিচ্ছে, খাচ্ছে, খাইতে খাইতে একদম পুরা টাল। তাল নি কোন আপনারা কি কয় রে? টাল, টাল হয়ে গেছে, খাইতে খেয়ে খেয়ে পরিপূর্ণ মাতাল হয়ে গেছে। শেষ পর্যন্ত কি হলো? হাত্তা ওয়াকা আলাইহা, তাল হওয়ার পর তো মাথাটা ঠিক নাই, শেষ পর্যন্ত ওই মহিলার সাথে অপকর্ম করছে, ও কাতালা নাফস, এবং মাতাল হয়ে ওই বালকটাকেও খুন করে ফেলছে। হযরত ওসমান তার বক্তব্যে পূর্বের যুগের এই ঘটনা উল্লেখ করে তিনি আবারও বললেন, ফাজিতানিবুল খামার ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, অতএব তোমরা মদ পান ছেড়ে দাও, কারণ মদ পান হচ্ছে সমস্ত খাবায়েস, সমস্ত অন্যায় অপরাধের উৎস। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে হাজরিন, যতদিন মাদক দূর না হবে, সমাজ থেকে অপরাধ দূর হবে না, দেশ থেকে অপরাধ দূর হবে না। তাইলে এই মাদকের মধ্যে কোনো সামাজিক কল্যাণ খুঁজে পাওয়া, স্বাস্থ্যগত নেই, তারপরে নেই পারিবারিক, নাই সামাজিক কোনো কল্যাণ কি আছে নাকি? নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে মানাফিউল লিন্নাস, মানুষের জন্য এর মধ্যে কিছু উপকার আছে। তাহলে আল্লাহ কি ভুল বলেন নাকি? একটু হানা করেন, আল্লাহ কি ভুল বলেন?
আল্লাহ কি মিথ্যা বলেন? মানুষের জন্য এর দ্বারা কিছু উপকার আছে। মুফাসসিরিনে কেরাম এই অংশে বলছেন যে হ্যাঁ, মানুষের জন্য এর মধ্যে কিছু উপকার আছে। সেটা কি? মদ খাওয়ার পরে শরীরের মধ্যে সাময়িকভাবে একটা এনার্জি আসে, একটা ফিলিংস তার মধ্যে আসে, নিজেকে একটু রাজা রাজা মনে হয় খাইলে, একটু বুঝেন না? এই জন্য বহু মাতাল দেখা যায় কারেন্টের পিলার, জি ঠিক আছে ভাই, কিছু আপনার কি হয়, রাজা রাজা ভাব। অনেক সময় দেখা যায় কি জানেন, কারেন্টের পিলার আছে না, কারেন্টের পিলার ঠেলা শুরু করে আমার বাড়ির পিলারটা এখানে এলো কেমনি রে, ওইটা কেমনি নেওয়ান, তো ঠেলে ওর বাড়িতে যে একটা কারেন্টের পিলার আছে মনে করছে এইটা। এরকম একটা এনার্জি শরীরের মধ্যে, একটা রাজা রাজা ভাব, দুনিয়াটা অন্যরকম মনে হয় তার কাছে সাময়িকভাবে। নাউজুবিল্লাহ। সত্য মিথ্যা জানি না, অনেকে বলছেন যারা সাধারণত রাজনীতির সাথে জড়িত, সবার কথা আবার মনে করবেন না, কিন্তু যারা ইলেকশন করে, শুনেছি সত্য মিথ্যা আল্লাহ জানেন, তাদের ব্যাপারে শুনেছি। তো যারা ইলেকশন করেন তাদের কিন্তু কয়েকদিন পর্যন্ত অনেক কষ্ট পরিশ্রম করতে হয় নাকি? সকালে বের হয়, রাত 8টা-10টা বেজে যায় বাসায় ফিরতে, এরপরও সেখানে ঘুমার সুযোগ নাই, বিশ্রামের সুযোগ নাই। পরের দিন যে প্রোগ্রাম করবে, যাবতীয় প্রোগ্রাম রেডি, তার মানে কয়েকদিন কঠিন পরিশ্রম। তো শুনলাম সত্য মিথ্যা আল্লাহ জানে, ওই সময় নাকি আপনার কিছু মাদক জাতীয় ট্যাবলেট আছে, একটা খাইলে নাকি 3 দিন পর্যন্ত আর তার কোনো ঘুমের দরকার লাগে না, খিদা লাগবে না 3 দিন পর্যন্ত। তার শরীরের মধ্যে যে ক্লান্তি আছে, এই ক্লান্তি তার মধ্যে আসবে না, কারণ 3 দিন সার্ভিস দিতে হবে, এত খাওয়ার সময় আছে নাকি? বিশ্রাম নিলে কি আর ইলেকশনে? কারণ প্রত্যেকটি মানুষের পায়ে পায়ে গিয়ে তো ফকিরের মতো, কাঙ্গালের মতো একটা ভোট ভিক্ষা চাইতে হইবে, তো ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইতে হবে একটা ভোট, দয়া করে প্রয়োজনে পাও করে দেবো গা। তাহলে এই পরিশ্রম করতে হইলে তো তার একটা এনার্জি দরকার। এই জন্য একটা খাইলে নাকি 3 দিন পর্যন্ত ঘুমও নাই, তারপরে ক্লান্তিও নাই, ক্ষুধা টুদা এই সমস্ত নাই। তো উনি শুধু এই বর্তমানটা চিন্তা করেছেন, কিন্তু শরীরের উপরে যে কত বড় সাইড এফেক্ট এটা পরে তিনি বুঝবেন, ওই চিন্তাটা কিন্তু আর ওই সময় মাথার ভিতরে থাকে না। তাহলে কিছু উপকার আছে, আল্লাহ যে বলছেন যে উপকার আছে, তাহলে উপকার পাইছেন কিনা আমরা? আর মুফাসসিরিনে কেরাম বলছেন যে সবচেয়ে মাদকের মধ্যে সবচেয়ে যে বড় উপকারটা, সেটা হলো আর্থিক উপকার, অর্থনৈতিক উপকার। হাজার হাজার কোটি টাকার ব্যবসা এই মদ জুয়ার মধ্যে আছে নাকি? হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে। আর এই আর্থিক উপকার থাকার কারণে, অর্থনৈতিক উপকার থাকার কারণেই কিন্তু আমাদের সমাজ থেকে, দেশ থেকে মদ দূর করা যাচ্ছে না, অর্থনৈতিক উপকারটার কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, এবং মাশাআল্লাহ তিনি 100% সফল হয়েছেন। কারণ ওই সময় আমাদের বাংলাদেশে যেইভাবে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল, যদি প্রধানমন্ত্রী তখন শক্ত হাতে তার দমন না করতেন, তাইলে এতদিন হয়তো বাংলাদেশ সিরিয়া এবং আফগানিস্তানের মতো হয়ে যেত। 100% সফল হয়েছেন এই জায়গায়, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পদ্মা ব্রিজের মতো এত বিশাল প্রকল্প দেশের টাকায় বাস্তবায়ন করা, এটা অনেক কঠিন ব্যাপার। মুখে বলা যাবে, কিন্তু বাস্তবায়ন করা মহা কঠিন। সারা দেশে যতদূর ঘুরি, মাশাআল্লাহ প্রধানমন্ত্রীর যথেষ্ট সফলতা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রধানমন্ত্রী তিনি যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, অনুরূপভাবে তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি যেমন
সফল হয়েছিলেন, মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে কিন্তু ওই রকম সফল হইতে পারেননি। কারণ এখানে অর্থনৈতিক সুবিধা আছে। এখানে কি আছে? অর্থনৈতিক উপকার। জঙ্গিবাদকে নির্মূল করার জন্য যেই সহযোগী এবং সহযোদ্ধার দরকার ছিল, প্রধানমন্ত্রী তার শতভাগ পাইছেন, যার জন্য সফল হয়েছেন। কিন্তু মদ নির্মূল করার ক্ষেত্রে যে সহযোগী সহযোদ্ধার দরকার ছিল, তিনি সেই পরিমাণ সহযোগী সহযোদ্ধা ম্যানেজ করতে পারতেছেন না, যার কারণে এখানে সফল হইতে পারতেছেন। অনেক মাহফিলে গেলে এলাকার জনপ্রতিনিধি অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা বা দুইজন কর্মকর্তা দাওয়াত থাকে, তারা আসেন মেহমান, এসে লম্বা চূড়ো বক্তব্য দেন না, 4-5 মিনিট হয়তো বক্তব্য দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করে তারপরে বলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, সুতরাং আমার এলাকায় এইসব চলতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি চলে যাবে। তো অনেক জায়গায় আর কি মাহফিল থেকে নামার পরে অনেকে আমাদেরকে এসে বলেন যে হুজুর, যিনি এত সুন্দর বক্তব্য আমাদেরকে শোনাই দিয়ে গেলেন, ওনার তত্ত্বাবধানেই কিন্তু এই এলাকায় মাদকের ব্যবসাটা চলতেছে, ওনার হেফাজতেই এই মাদকের ব্যবসাটা কি চলতেছে। উনি খান না, কিন্তু উনি মানুষের খাওয়ান, জনদরদি। দরবার তো ভালো মানুষরাও যায়, খারাপ মানুষরাও কি যায়। খারাপরাই তো বেশি যাওয়া দরকার, ভালো তো ভালোই আছে, খারাপরা বেশি যাওয়া দরকার নাকি? এই ক্ষুদ্র জীবনে বহু খারাপ মানুষের সাথে দেখা, আমার মাদক ব্যবসায়ীর সাথে আমার এই ক্ষুদ্র বয়সে দেখা। অনেক সময় বলেন যে হুজুর, আপনাদের কথাবার্তা শুনে মনে চায় যে এই ব্যবসা ছেড়ে দেই, কিন্তু হুজুর এটা এত অন্ধকার জগৎ, এখানে ঢুকা যত সহজ, বাহির হওয়া অত সহজ না। কারণ আমাদেরকে মাসে মাসে মাসোয়ারা জমা দিতে হয় মোটা অঙ্কের টাকা। ফোন করে দিছে, এই ব্যবসা করো বা ছাড়ো আমাদের জানা দরকার নাই, তবে মাসে মাসে যে মাসোয়ারা জমা দিতা, এই মাসোয়ারা যেন ঠিক থাকে, নতুবা কিছু ট্যাবলেট দিয়া, কিছু বোতল টোতল দিয়া ধরাইয়া এমন জায়গায় সালাম করে দিব, ওইখান থেকে আর সুইটটা এটা। আরো জোরে বলবেন না কিছু? আরো জোরে। টাকার জন্য আমরা পাগল হয়ে গেছি, হাতে শুধু টাকা বান্ডেল দেখতে চাই, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, ওটা আমাদের জানার দরকার। নবী 1000 বছর আগে বলছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন মানুষ কোনো পরোয়াই করবে না সে কোত্থেকে উপার্জন করছে, আমিনাল হালাল আমিনাল হারাম দেখি আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমাদের চিন্তা নাই এটা কি চুরির টাকা, নাকি মাপে কম দেওয়ার টাকা, নাকি এটা সুদের টাকা, না ঘুষের টাকা, না জুলমের টাকা, জবরদস্তির টাকা। ও সব চিন্তা করার সময় আমাদের খালি হাতের মধ্যে বান্ডেল দেখতে চাই। এত টাকার পাগল, টাকার গোলাম আমরা হয়ে গেছি। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। হাজরিন, বুঝতে পেরেছি আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া যাবে না, সিচুয়েশন দেখেই বুঝতে পেরেছি। তাইলে হাজরিন, আমরা এখানে একটু গুছিয়ে ফেলি, আমরা আবার মূল জায়গায় চলে আসি। মূল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমাটি নাজিল করেছিলেন, এখানে কিন্তু মদকে হারাম করেন নাই। মদকে কি করেন নাই? হারাম করেন নাই। মদকে হারাম করেন নাই। এরপরও এই আয়াত নাজিলের পরে অধিকাংশ সাহাবী মদ ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। অধিকাংশ সাহাবী কি করছে? আর বাকি সাহাবীরা বলছেন মদ তো হারাম হয় নাই, হালাল আছে, তো অসুবিধা কি? মনে চাইলে খাবো, হয়তো বেশি খাইতাম, এখন একটু কমায় খাবো, চলো। তো চলতেছে, কেউ খায় কেউ খায় না, হয়তো বেশি খায় এখন কম খায়, চলতেছে এইভাবে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটে গেছে? একজন সাহাবীর ঘরে, একটা সাহাবীর ঘরে
খাবার দাবারের দাওয়াত দেওয়া হয়েছিল কিছু মানুষকে, তো ওখানে মদের ব্যবস্থাও আছে, কারণ হালাল তো, ইচ্ছা করলে কেউ খাইব, ইচ্ছা করলে কেউ খাবে না, ব্যবস্থা রাখা আছে। তো কিছু সাহাবী পান করছেন, মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হওয়ার পরে মাগরিবের সময় হয়ে গেছে, তো মাগরিবের নামাজের ইমামতি করছেন একজন, যারা পান করেছেন তাদের মধ্য থেকে। তো সূরা কাফিরুন পড়ছিলেন, এখানে বিশাল গন্ডগোল লাগাই ফেলছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তার ইবাদত বা পূজা করি না। কিন্তু গন্ডগোলটা করছে কি, নেশার প্রতিক্রিয়ার কারণে লা যে আছে, এই লাটা ডিলিট হয়ে গেছে। লা লা দিয়ে শুরু করবে, সেই জায়গায় তিনি শুরু করছেন আ দিয়ে। কাফেররা লা আ'বুদু মা তা'বুদুন বলবেন, সেখানে বলছি কি আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমিও তাদের ইবাদত করি, তাদের পূজা করি। ছোট গন্ডগোল না বড় গন্ডগোল? তাহলে আসতে হবে না জোরে হবে? তাহলে জোরে বলুন। 360 মূর্তির পূজা করত, হবল, উজ্জা, লাত, মানাত, বড় বড় দেব দেবীর পূজা করত। তোমরা যাদের পূজা করো, ইবাদত করো, আমিও তাদের পূজা করি, তাদের ইবাদত করি। বলুন নাউজুবিল্লাহ। বিরাট গন্ডগোল। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল এই খবর, তা আল্লাহ রসুল কিছু বললেন না, তিনি ওহী ছাড়া কথা বলেন না, ওহীর অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যে আল্লাহ তাআলা নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ঈমানদাররা, তোমরা নামাজের ধারে কাছেও আইসো না নেশাগ্রস্ত অবস্থায়, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝো। যা বলো তা বুঝা পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও আইসো না। তাহলে এই আয়াতের মধ্যেও মদ হারাম হয় নাই, খালি নামাজে নেশাগ্রস্ত অবস্থায় যাওয়া যাবে না। হারাম হয়েছে খালি নামাজে নেশাগ্রস্ত অবস্থায়। তো সাহাবায়ে কেরাম দেখলেন, এখন আমরা কি করব? কিছু সাহাবী চিন্তা করলেন, তো এই মদ নিয়ে তো ঝামেলা, নামাজ পড়তে অসুবিধা হবে, যা দরকার নাই, বাদ। আর যারা বেশি ডুব দিয়ে ফেলছিল, তারা বলছে এটা তো আর হারাম হয়েছে না, নামাজ জানা যাওয়া যেত না, এটা নেশাগ্রস্ত অবস্থায়, তো অন্য সময় খাইলে অসুবিধা কি, অন্য সময় খামো, চলুক। বেশি হয়তো খাইতাম, মোহন আর বেশি খাইতাম না, একটু কমায় কমায় খামো। তো এখন কেমনে খাবে চিন্তা করে বাইর করছে, 2 ওয়াক্ত নামাজের পর ইচ্ছা করলে খাওয়া যাবে, আর 3 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে না। ফজর এশা পইরা খাইয়া লবো, ফজর আসতে আসতে প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, সুন্দর সুষ্ঠুভাবে ফজরের জামাতে গিয়ে হাজির হইতে পারবো। আগে যারা মদ পান করতেন তারা নামাজের চিন্তাটা আগে করতেন, আর এখন যারা মদ পান করে তারা কি নামাজের চিন্তা মাথার মধ্যে আছে নাকি? হ্যাঁ, খাইয়া আগায়। আচ্ছা, ফজর পরে খাইয়া লমো, জোহর আসতে আসতে প্রতিক্রিয়া শেষ, জোহরে সুন্দর করে জামাতে শরীক হইতে পারবো। সুবহানাল্লাহ। আর 3 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে না, কারণ জোহর থেকে আসর সময় কম, আসর থেকে মাগরিব সময় কম, মাগরিব থেকে এশা সময় কম, খাওয়া যাবে না। তো এই আয়াতটা নাজিলের পরে নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, ডাক দিয়ে বলতেন, যারা নেশা করেছো, নেশাগ্রস্ত, তোমরা কিন্তু নামাজে দাঁড়াইও না। সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে আর কি, বুঝেন নাই? চলতেছে, ছেড়ে দিছে, অধিকাংশ ছেড়ে দিছে, কিছু আছে হয়তো যারা বেশি ডুবে গেছে তারা। এর মধ্যে আরেক ঘটনা ঘটছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, মুসআব ইবনে সাদ তিনি নিজে হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলছেন যে আমি একদিন
কিছু আনসার এবং মুহাজির সাহাবীদের কাছে গেছি। যাওয়ার পরে তারা বলছে আমাকে কি, তাল নতে ইমুকা ওয়া নাসকিকা খামরা, আমাদের সাথে চলো, তোমারে আমরা খাবার খাওয়াইবো, ও নাসকিকা খামরান, এবং তোমাকে আমরা মদ খাওয়াবো। না না, নাউজুবিল্লাহ সময় কি হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ সময় হয়েছে? মদ কি হারাম হয়েছে? তা নাউজুবিল্লাহ হইবে কেন? কি হবে? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো নাউজুবিল্লাহ সময়, কারণ সাহাবী নিজেই বলতেছেন ওয়াযালিকা ক্বাবলা আন তুহাররামাল খামার, এই ঘটনাটা ঘটেছিল মদ হারাম হওয়ার পূর্বে। তাহলে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তিনি বললেন যে তখন আমি তাদের সাথে একটা পার্কে গেছি। ফাইজা রাসু মিন জাজুরিন মাশভিউন ইনদাহুম, গিয়ে দেখছি পার্কে উটের মাথা ভুনা করা আছে, ওয়া জিক্কুন মিন খামরিন, আর আছে মদের একটা পাত্র। উটের মাথা ভুনা আর আছে কি মদের পাত্র। তখন আমি খাইলাম, খাবার দাবার খাইলাম, তাদের সাথে মদ পান করলাম। ফাযুকিরাতিল আনসার ওয়াল মুহাজিরুন, এরপরে আনসার মুহাজির সাহাবীরা না, তারা বিভিন্ন আলোচনায় লিপ্ত হয়ে গেছে। খাইয়া দিয়ে আমরা একটু আলাপ সালাপ করি না, তারা এই আলাপ সালাপে লিপ্ত হয়ে গেছে। তা আলাপটা করতে করতে আলাপটা চলে গেছে কোন দিকে? মুহাজিরা বলতেছে যে আমরা আনসারদের থেকে উত্তম, আনসাররা বলতেছে যে না, আমরা মুহাজিরদের থেকে উত্তম। তখন ওই অবস্থায় মুসাব ইবনে সাদ বলে ফেলছেন আল মুহাজিরুনা খায়রুম মিনাল আনসার, মুহাজিররা আনসারদের থেকে উত্তম। সুবহানাল্লাহ, মুহাজির আনসারদের থেকে উত্তম। তখন আনসার সাহাবী একজন, উনি সহ্য করতে পারে না এই কথাটা। আরে বলে কি সে, যেই মুহাজিরদেরকে তাদের দেশের মানুষ তাদের দেশে থাকতে দেয় নাই, বিতাড়িত করে দিছে, আমাদের দেশে তারা শরণার্থী হয়ে আসছে। শরণার্থী চেনেন না আপনারা? বার্মা থেকে আইসে না কিছু আমাদের দেশে, তারা কি কয়? রোহিঙ্গা। কারে তাদেরকে মক্কায় জায়গা দেয় নাই, তাদেরকে বিতাড়িত করে দিই তাদের দেশের মানুষ। আমাদের এখানে আসার পর আমরা তাদেরকে বরণ করে নিছি। আমাদের যাদের দুটা লঙ্গি ছিল, একটা লঙ্গি দিয়ে দিছি, দুইটা বাগান ছিল, একটা বাগান দিয়ে দিছি, দুইটা স্ত্রী থাকলে যেটা সবচেয়ে সুন্দরী তার পছন্দ, ওটাকে তালাক দিয়ে এদের জন্য বিবাহের ব্যবস্থা করে দিছি। এই 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 শরণার্থীগুলো কি এই কথা কইতে পারে নাকি? এই আনসাররা কি এই কথা কইতে পারে যে মুহাজিররা আনসারদের থেকে উত্তম? সহ্য করতে পারে না। তখন তিনি করলেন কি জানেন? ওটের মাথা বোনা ছিল, খাইছে না তখন, খাইয়া তো সাফা পরে রইছে, যে ওটের দুই সাফা, ওটের সাফা থাকে কয়টা? পরে রইছে, এতে একটা লইছে আতা। ফা আখাযা আহাদা লাহিয়ের রাস, একটা সাফা হাতে লইছে, লইয়া ফা দরাবাহু, শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আঘাত করছে মুসাব ইবনে সাদের উপরে। ফা জারাহা আনফাহু, সাথে সাথে নাক ফাইটটা রক্ত গড়ায় পড়তে শুরু করছে। তিনি বলছেন ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেলাম। ফা আখবারতু, এবং ঘটনা আমি খুলে বললাম। এই অবস্থায় আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিনের জন্য মদকে হারাম করে আমার নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। যে আয়াতে কারিমাটি আমি ভূমিকার মধ্যে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ভূমিকার মধ্যে যে আয়াতে কারিমাটি আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালি শাইতান, এইগুলো হলো শয়তান কর্তৃক উদ্ভাবিত অতি নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা তা পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হবে। বলুন না সুবহানাল্লাহ। পরিত্যাগ করো, চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলুন দেখি, এই আয়াতটি নাজিলের পরে, অর্থাৎ মদ হারাম হওয়ার পরে, নবীর কোন সাহাবী কি জীবনে কখনো এক ফোঁটা মদ মুখে নিয়েছিলেন?
জোরে বলো, নিয়েছিলেন? এক ফোঁটা মদ আর মুখে নেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা করছেন, আনাস ইবনে মালিক বলছেন মদিনার দৃশ্যটা কি আপনারা দেখুন। আনাস ইবনে মালিক বলছেন যে আমি আবু তালহার ঘরে কিছু মানুষকে মদ পান করাইতেছিলাম। কুনতু সাকিয়াল কাউমে ফুলানান ও ফুলানান, কিছু মানুষকে মদ পান করাইতেছিলাম। এমন সময় নবীর আহ্বানকারী এসে বলল, আলা ঢেলে দাও। আমি বাহির হইলাম, মটকাগুলো বাহির করলাম, ঢেলে দিলাম। আমি দেখতে পেলাম মদিনার গলি দিয়ে বাসা বাড়ি থেকে এমন ভাবে মদ ডালা হচ্ছে, ফাজ্জারাত ফি সিকাকিল মাদিনা, বৃষ্টি হলে যেরকম পানি প্রবাহিত হয়ে যায়, মদিনার গলি দিয়ে এইভাবে মদ প্রবাহিত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম হওয়ার পরে এক ফোঁটা মদও নবীর কোন সাহাবী জীবনে মুখে নেন নাই। এই হলেন সাহাবা, এই হলো ইমানদার। সুবহানাল্লাহ। আমরা কি তাদের, আমরাও তো ইমানদার, তারাও ইমানদার। দুই ইমানদারের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? মোমেন এরমই হবে। মোমেন যখন শুনবে হারাম, তখন বলবে সামিনা ওয়া আতানা, শুনছি আর মানছি, শুনছি আর মানছি। দেরি করবে না, শোনার সাথেই মেনে নিবে। বলুন সুবহানাল্লাহ। নবী সোনার আংটি পরছেন, স্বর্ণের আংটি পরতেন নবীজি। সাহাবীরাও স্বর্ণের আংটি পরা শুরু করেছেন। নবীর উপরে বিধান আসার পরে নবী আঙ্গুল থেকে স্বর্ণের আংটি খুলছেন আর বলছেন, ইন্নী ওয়াল্লাহি লান আল বাসাহু আবাদা, আমার জীবনে আর কখনো স্বর্ণের আংটি পরবো না। আঙ্গুল থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। নবীর সাহাবীরাও যার যার আঙ্গুল থেকে সোনার আংটি খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। নবীর উম্মত বর্তমান যুগের ইমানদার গলায় স্বর্ণের চেইন পরে কি পরে না? আঙ্গুলে সোনার আংটি পরিধান করে কি করে না? আল্লাহ আল্লাহ। নবী নামাজ পড়তেছিলেন, জুতো পরে নামাজের মধ্যে জুতা খুলে ফেলে দিলেন। সাহাবীরাও খুলে ফেলে দিছেন। নবী বলছেন, কেন ফেলেছ? আপনি ফেলেছেন এই জন্য আমরা ফেলেছি। নবী বলেন, জিব্রাইল আমাকে ওহী করেছিল আপনার জুতার তলায় নাপাকি, জুতা খুলে ফেলে দেন, এই জন্য ফেলেছি। তোমরা ফেলেছো কেন? আল্লাহ রাসূল, আপনি ফেলেছেন এই জন্য আমরাও খুলে ফেলাই দিছি। কিভাবে মানতেন? সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধের দিন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসাবাতনা মাজাআতুন ফি আসাবাতনা মাজাআতুন ইয়াউমা খায়বারা, খায়বারের যুদ্ধের দিন আমাদেরকে প্রচন্ড ক্ষুধায় পেয়ে বসলো। কিসে পাইছে আমাদের? ক্ষুধা। কারণ এই খায়বার যুদ্ধ মুসলমানদের বিশাল বিজয় ছিল। কাফেরদের থেকে মুসলমানদের হাতে বিশাল সম্পদ অর্জিত হয়েছিল। সারাদিন যুদ্ধ বিগ্রহ করে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছেন। একদিকে ক্ষুধা, আর একদিকে আনন্দ উল্লাস। একটা বিশাল বিজয় মুসলমানদের, আনন্দ না? গাধার গোশত রান্না চলতেছে, শত শত ডেকচি বসানো হয়েছে রান্নার জন্য। ফাইনাল কুদুর আলা তাগলি, কিছু কিছু ডেক টকবক টকবক করতেছে। ও নাদিজাত ও বাদুহা নাদিজাত, আর কিছু ডেক রান্না পরিপূর্ণ রান্না হয়ে গেছে। চতুর্দিকে রান্না গোশতের সুঘ্রাণ ছড়ে গেছে। প্রচন্ড ক্ষুধার কারণে সাহাবারা মনে হলো যেন তারা এই ডেকচির মধ্যে ঝাঁপ দিবেন, এত প্রচন্ড ক্ষুধা। এই অবস্থায় নবীর আহ্বানকারী এসে বলে দিলেন, লা তাকুলু মিন লুহুমিল হুমুরি শাইআ, এই গাধার গোশত থেকে কেউ এক টুকরা গোশত খাবে না। ফাহারিকুহ, ফেলে দাও এগুলো। সাথে সাথে নবীর সাহাবীরা সমস্ত ডেকচি উল্টায়া সব ফেলে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতে পারতেন, সারা জীবনে এত গাধা খাইলাম, চিরদিনের জন্য হারাম হয়ে যাবে, ঠিক আছে অসুবিধা নাই, আর জীবনে তো খাবো না। কিন্তু সারাদিন যুদ্ধ বিগ্রহ করে যে ক্ষুধা লাগছে, সহ্য করতে পারতেছি না, অন্তত একটা বেলা একটু খাওয়ার একটু সুযোগ দিয়ে দেন। পারতেন না নবী বলতে?
বলছেন নাকি? আমরা হইলে বলতাম না? 5 সদস্য 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতাম, আল্লাহ রসুলের কাছে প্রস্তাব করতাম, যার কোনো দাবি নাই, মাত্র একটা বেলা খাইতে চাই। যদি নবী না মানত তাহলে বিশাল বিশাল মিছিল, মিটিং, রাজপথ কাঁপাই দিতাম। একটা বেলা দিতে হবে, খাওয়ার সুযোগ দিতে হবে। না, নবীর সাহাবীরা এই আবদার করেননি। সামিনা ওয়া আতানা। সাহাবীরা মোমেনদের কথাটা এরকমই হবে যে শুনছি আর মানছি। সুবহানাল্লাহ। শুনছি আর কি করছি? মানছি। ডাক্তারদেরকে যদ্দূর মানি, চিকিৎসকদেরকে যদ্দূর মানি, আল্লাহ তার রসুলকে আমরা অদ্দূরাও মানি না। বলে দিচ্ছে গরুর গোশত খাইও না, অ্যালার্জি আছে তোমার শরীরের মধ্যে, শেষ গরুর গোশত। ইলিশ চিংড়ি খাওয়া নিষেধ তোমার জন্য, খাইও না, শেষ। আমিও খাই না, আমারও অ্যালার্জি আছে, মানে কোলেস্ট্রল আছে ব্লাডের মধ্যে, শেষ। কিন্তু আমার মহান আল্লাহ এবং তার রসুল যে কত আদেশ করে রাখছে আর কত নিষেধ করে রাখছে, আল্লাহর বান্দা নবীর উম্মত ওইসব চিন্তা মাথায়ও চলছে। মুমিন চলতেছে, মুমিন। যাই হোক, কথা এখানে শেষ করে দেই। আশা ছিল এই এলাকার যুব সমাজকে নিয়ে আজকে একটু বসবো, কিছু কথা বলবো। আল্লাহর হুকুম ওইভাবে হয়তো সম্ভব হয়ে ওঠেনি। তারপর মাশাআল্লাহ আমরা যারাই আছি, এর মধ্যে যুবকরাও আছেন, যুব সমাজের উদ্যোগের মাহফিল। আজ এই গ্রামের লোক আছেন কিনা? বাখরাবাদের লোক দেখি তো, কারা আছেন দেখি একটু। জি, কেন এনেছেন? দাওয়াত করে আনছেন কেন? এক রাত্র গন্ডগোল থাকলে তো ওই দিকে না গন্ডগোল, এদিকে গন্ডগোল আছে কোনো? তো বাখরাবাদের মানুষগুলো কই একটা রাত্র ঘুমটা হারাম করতে পারলো না? যুব সমাজের উদ্যোগে যুবকরা কি একটা রাত একটু আল্লাহর জন্য বরাদ্দ করতে পারলো না? ঠিক আছে, যুবকরা একটু হাত তুলুন দেখি, যারাই আছেন দেখি কারা কারা যুবক হাত তোলেন আগে। পরীক্ষা হয়ে যায় এর মধ্যে, ছোটখাটো যুবকরা বেশি না বুড়ারা বেশি? একটা আপনারা পরীক্ষা দেন, একটা ইলেকশন করিল না। আমরা তো আর হে ইলেকশন নাই, জন মন চাই তো মাঝে মাঝে ইলেকশন, এর লিগে এটা দিলাম। ঠিক আছে, এবার বুড়ারা দেখি কি অবস্থা, দেখি। 2 হাত তুলছে, দেখছেন? এই ছোট একটা ইলেকশনের মধ্যে এমনি দুর্নীতি। আবার কেউ উড়ায় না, চিন্তা করতেছে আমি কি আসলে বুড়া না জোয়ান, আল্লাহ জানে, কই থাকতাম না। ঠিক আছে, শুনুন, এখন আমরা শপথ বাক্য পাঠ করব, প্রতিজ্ঞাবদ্ধ হব, যতদিন বেঁচে থাকবো মদ গান্ধার সাথে, মাদক জাতীয় কোনো বস্তুর সাথে আমরা কোনোদিন কোনো সম্পর্ক করব না। এই ওয়াদাটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা কি আজকে হতে পারবো না?